প্রত্যেককে জানায় দোলের অনেক অনেক শুভেচ্ছা। এই দেখো রেডি হয়ে গেছে, সিম্পল একদম ডিম আর শুধু পেঁয়াজ দিয়ে রেডি হয়ে গেছি। যাচ্ছি আমার তো মোল্লারদোর মসজিদ। কোথায়? সকালটা শুরু অনেকক্ষণই হয়েছে, তো যাই হোক আমার তো চা ফা খাওয়া সব কিছু হয়ে গেছে। ছেলেকে বললাম চা খাবি, বললো না হ্যাঁ খাবো। তো বললাম কফি খাবি, বললো দাও, তো জন্য একটু কফি করলাম। একটুখানি বাজারে গেলাম আবির কিনলাম, আরও দু একটা টুকটাক সংসারেরই জিনিস কিনলাম। বাবুকে জিজ্ঞেস করলাম কি খাবি, ম্যাগি খাবি, বললো হ্যাঁ খাবো। তো ম্যাগি নিয়ে এলাম, আর এই যে ডিম পেঁয়াজ দিয়ে করব নর্মাল, আর ম্যাগি মশলা দিয়ে করব। ও সসও খায় না আর অন্য কিছুও নেবে না। ঠিক আছে, চলো তাহলে টিফিনটা বানিয়ে নিই। এই দেখো রেডি হয়ে গেছে, সিম্পল একদম ডিম আর শুধু পেঁয়াজ দিয়ে ম্যাগি। ওকে দিয়ে দিই, নিয়ে আমি যাবো চান করতে। হ্যাঁ নুনটা দেখতো, আমি তো আজকে দেখবো না। খুব তাড়াতাড়ি করে করলাম পুজোটা যাবো বলে। আর এই দেখো আমার লাড্ডু সোনা নতুন জামা পরেছে। প্রত্যেককে জানায় দোলের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি দিনটা তোমাদের ভালোভাবেই কাটছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো, আমি তো বেশ ভালো আছি, বিন্দাস আছি। যাবো, রেডি হয়ে গেছি, যাচ্ছি আমার তো মোল্লারদোর মসজিদ। কোথায় না ওই 28 দাদার কোয়ার্টারে যাব, ছেলেকে নিয়ে যাব, ছেলে ওখান থেকেই ফিরে যাবে। তো ঠিক আছে চলো। এবছর হোলি দোল আমাদের নেই, কারণ নেই মানে আমাদের বলাটা ভুল, কিন্তু হবে না, কারণ মা মারা গেছে। এটা জাস্ট একটুখানি ছেলেকে দেওয়া বা লাগানোর জন্য। হ্যাঁ হ্যাঁ এগুলো নিয়ে যা, সিলিন্ডারটা নিয়ে যা, আর কিছুই না। ঠিক আছে, হাই করে দে। হ্যাঁ ঠিক আছে চলো, পরে যদি যা কিছু করবো, যদি দেখাবার থাকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো। হ্যাঁ ও আচ্ছা, এখানে কিছু একটা হলো বিরাট, 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে বিরাটা। বলে কি অবস্থা, এখন থেকে এরকম সূর্যটা আস্তে আস্তে অনেক কাছে চলে আসছে। চলো চলে এসেছি, গোপালকে একটু বসিয়েও দিলাম এখানে। লাঞ্চ টাইম এখন। বৌদি করেছে ভেন্ডি সর্ষে, আলু পোস্ত, চিংড়ি মাছ দিয়ে লাউ করেছে, কিন্তু দিদি আজকে নিরামিষ খাবে বলে লাউটা দিদির জন্য তুলে নিয়েছে। আর তারপর ডাল তো আছে, চাটনি আছেই। আর ওখানে আমার ওই ছেলে খাচ্ছে, দাদার খাওয়া হয়ে গেছে। ছেলে তো চিংড়ি মাছ দিয়ে লাউ খাচ্ছে। আবার মাছ করেছো নাকি? ও আবার মাছও আছে, অনেক রান্না, অনেক রেসিপি। আচ্ছা, আর আমি আজকে আমার বাড়িতে আজকে পুজো হচ্ছে। বাড়িতে বলতে গেলে আমার শ্বশুর বাড়ি, যেটা আসল বাড়ি। বাড়িতে আজকে আমার যা পুজো করেছে পূর্ণিমাতে, ওই জন্য আমি আজকে আর ভাত খাবো না। এখানে আমি নিয়েছি সন্দেশ, আমুল দুধ, খেজুর গুড় আর কলা দিয়ে আমি সাবু খাবো। ঘরে পুজো হচ্ছে বলে আমি আজকে আর ভাতটা খাবো না। তো এই যে সবার একে একে, এবার বৌদিও খাবে, তাহলে সবার হয়ে যাবে। তোমাদের দাদা আসেনি দিনে, মনে হয় আর আসবেও না। হোলির দিন আর মালপোয়া হবে না, এটা তো হতেই পারে না। আজকে মায়ের কথা খুব মনে পড়ছে। মা হোলির দিন এলেই বলতো তুই মালপোয়া করবি না, এই জিনিসটা ওই জিনিসটা নিয়ে আয়। তো খুব মনে পড়ছে। যাই হোক, এখানে ময়দা নিয়েছি, আর নিয়েছি মৌরি, কলা, কিশমিশ, খেজুর গুড় দিয়ে করব। এই বাটিটার 1 বাটি কিশমিশ দিয়েছি, বেশ অনেকটা পরিমাণে।
এক চিমটি নুনও দিয়েছি, আর দুধটা উষ্ণ গরম আছে। আর এই দেখো আজকে খেজুর গুড় দিয়ে করব। আমি সবসময় চিনি দিয়ে করেছি, এবছর প্রথম গুড় দিয়ে করব। এই জিনিসটা তো খেতেও যেরকম টেস্টি হয়েছে, দেখতেও দেখো পুরো ইয়াম্মি লাগছে, দারুণ। তো শুরু অনেকগুলোই করেছি, তো ভাবলাম তোমাদেরকেও একটা শেয়ার করি। আর সত্যি একটুখানি টেস্ট করে দেখলাম, খেতে কিন্তু দারুণ হয়েছে, মানে মনেই হচ্ছে না গুড়ের। এই দেখো এখানে অনেকগুলো হয়েও গেছে। এই দেখো প্রায় এক থালা হয়ে গেছে, এখান থেকে 2-4টে খাওয়াও হয়েছে, দেওয়া হচ্ছে, আরও কটা বাকি আছে, ব্যাস এই যে শেষ। এখানে বৌদি বানাচ্ছে এরপরে রাতের খাবার। আজ তো আমি পূর্ণিমা করেছি, তো চলো দেখি বৌদি রাতের কি খাবার বানাচ্ছে। অবশ্যই তোমাদেরকে পরে শেয়ার করব, না পরে কেন, চলো বৌদি খেতে দিয়ে দিয়েছে, শেয়ার করেই দিই। এই যে সিমুইয়ের পায়েস, পনির আলু ক্যাপসিকাম দিয়ে তরকারি আর লুচি, এটাই হচ্ছে আজকে রাতের খাবার। বজরঙ্গ বালির জয়। আজকে নেক্সট ডে মর্নিং, শনিবারের পুজো হয়ে গেল, অশ্বত্থ গাছে জল দেওয়া, তুলসী মন্দিরে জল দেওয়া। আর এই দেখো আমার লাড্ডু সোনা। গুড মর্নিং। এই যে বললাম নেক্সট ডে মর্নিং, কালকের ভিডিওটা আমার আর শেষ করা হয়নি, শরীরটা ঠিক লাগছিল না রাত্রেবেলায়, তো ভাবলাম চলো আজকে ভিডিওটা শেষ করব। দিনটা ভালোই কাটলো, রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে তারপরে আর কি, প্রচণ্ড রোদ বাইরে, কথা বলবো কি। তো চলো মালপোয়াগুলো গুড় দিয়ে প্রথম করলাম, চিনি দিয়ে করি সব সময়, তো বেশ ভালো লাগলো খেতে, বোঝা যাচ্ছিল না, খুব ভালো লাগলো। আর বিশেষ করে খেজুর গুড় দিয়েছিল তো ওই জন্য। তো চলো তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো গুড ডে, আর দিনটা ভালো করে কাটাও। টাটা।